হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবারও একবার স্বাগত জানাই তোমাদের আবার একটা নতুন ক্লাসে আস্থা টিউটোরিয়াল রুমের পক্ষ থেকে। এই ক্লাসটি হলো তোমাদের আমি আগের ক্লাসে দিয়েছিলাম এবিটিএ টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের পেজ 990 ভাবমূল নাম্বার 1 যে পরিবেশের জন্য ভাবনা। আজকে আমার এই ক্লাসে থাকছে ভাবমূল নাম্বার 2 গ্যাসের আচরণের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর, অর্থাৎ এখানে যে আছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং প্রশ্নের উত্তর। সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমার এই ক্লাসে সম্পূর্ণভাবে সলভ করে দেওয়া থাকবে, তাই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট। চলো লেটস গো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রথমে লেখা আছে যে এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্যাসের আচরণ পেজ নাম্বার 991। এখানে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর জন্য কয়েকটি বিষয়। নাম্বার 1, কোনো উষ্ণতায় সেলসিয়াস স্কেল x ডিগ্রি সেলসিয়াসে x ডিগ্রি হলে পরম স্কেলে পাঠ কত হবে? x + 273 কেলভিন। আর তাছাড়া আমরা জানি যদি কোনো জায়গায় যদি সেলসিয়াস থাকে এবং তাকে যদি কেলভিন আসতে হয় তাহলে তার সঙ্গে 273 যোগ করতে হয়। এখানে যেহেতু x আছে তাই x এর সঙ্গে 273 যোগ করতে হয়েছে। উত্তরটা হয়েছে x + 273 কেলভিন। দ্বিতীয় প্রশ্ন, মোলার গ্যাস ধ্রুবক আর এর একক এটা হবে যে জুল পার মোল ইন্টু কেলভিন। তৃতীয় প্রশ্ন, x গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে অবস্থা সমীকরণ PV = x/32 RT। চতুর্থ প্রশ্ন, চার্লসের সূত্র মেনে চলা গ্যাসের ক্ষেত্রে P বনাম T অর্থাৎ স্মল p বনাম স্মল t ও ক্যাপিটাল P বনাম ক্যাপিটাল T লেখচিত্রে উষ্ণতা অক্ষকে যে বানে ছেদ করে সেটি হলো স্মল p বনাম স্মল t, এটা আছে -273 ডিগ্রি সেলসিয়াসে ছেদ করে। আর ক্যাপিটাল P বনাম ক্যাপিটাল T 0 ডিগ্রি সেলসিয়াসে ছেদ করে। এরপরে পঞ্চম প্রশ্ন, PV = nRT সমীকরণে যে রাশি স্থির তাদের নাম, আর রাশিটি এখানে স্থির। এরপর এখানে বলেছে যে 6 দাগি 12.046 × 10⁻23, এখানে 23 হবে, এখানে নয়। সংখ্যক নাইট্রোজেন অণুর ভরের মান 56 গ্রাম। 7 দাগে গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপ উষ্ণতার পরিবর্তন যেভাবে প্রভাবিত করে। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো গ্যাসের অণুর বেগ ও চাপ বৃদ্ধি পাবে। চার্লসের সূত্র অনুসারে অঙ্কিত P বনাম স্মল p বনাম স্মল t ও ক্যাপিটাল P বনাম ক্যাপিটাল T লেখচিত্র তোমাদের এখানে যেটি অঙ্কন করে দেওয়া আছে এটি হবে। এরপরে নবম প্রশ্ন, এসটিপিতে একটি গ্যাসের ভর x গ্রাম হলে গ্যাসটি দ্বারা অধিকৃত আয়তন 22.4 × x গ্রাম বাই আণবিক ওজন। 10 দাগে এখানে বলেছে আণবিক গ্যাসের জন্য m × RT সমীকরণে এখানে PV সমান W/m/RT সমীকরণে m দ্বারা নির্দেশিত রাশির মান, এটি হবে যে গ্যাসের মোলার ভর। এরপরে বলেছি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যার প্রশ্ন মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন এখানে বলেছে যদি অ্যাভোগাড্রো সংখ্যা n হয় তাহলে 51 গ্রাম NH3-তে গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এখানে তোমাদের অঙ্কটা কষে দেওয়া আছে যে 57 গ্রাম NH3 অর্থাৎ অ্যামোনিয়া 1 নিউটন এখানে যেহেতু n বলেছে তাই এখানে নিউটন কোনো উল্লেখই করেনি। আর আমরা জানি এখানে যেহেতু বলেছে যে 51 গ্রাম NH3 তাই এটি 51 গ্রাম মানে কত 3 গুণ, তাহলে 51/17 তাহলে কত হবে 3n উত্তর। এরপরে দ্বিতীয় কোশ্চেন, লিটারকে এসআই পদ্ধতি আয়তনে এককে প্রকাশ করো 0.001 ঘনমিটার। তৃতীয় প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি উদাহরণ দাও, ব্যাপন ও গ্যাসের চাপ। চতুর্থ প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে গ্যাসের মোলার ভরের একক উল্লেখ করো, গ্রাম পার মোল। পঞ্চম প্রশ্ন, কোন শর্তে পালিত হলে T এর যে কোনো মানের জন্য P/T এর মান সর্বদা ধ্রুবক হয়? আয়তন স্থির 1 মোল গ্যাসের ক্ষেত্রে। 6 দাগে কোন শর্তে বাস্তব গ্যাস আচরণ প্রায় আদর্শ গ্যাসের মতো হয়? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। এরপরে 7 দাগে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে অঙ্গীকারটির জন্য সেটা বাস্তব গ্যাসের থেকে ভিন্ন হয় সেটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তো আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টকে জানাবে। এরপরে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন মান 1। 1 দাগে PV = nRT সমীকরণে গ্যাসের উপর নির্ভর করে না, এটি হবে সত্য। দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের চাপ ও আয়তন গুণফল 28 গ্রাম নাইট্রোজেন ও আয়তনের গুণফলের অপেক্ষা এটি হবে যে মিথ্যা, এটা অবশ্যই মিথ্যা হবে। এরপর যেটি বলেছে যে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান 1 বলেছে প্রথম প্রশ্ন, 11.2 লিটার পরিমাণ কোনো গ্যাসের ভর এসটিপিতে 14 গ্রাম হলে গ্যাসটি মোলার
ভর হবে, যেহেতু এখানে 11.2 লিটারে 14 গ্রাম। আর আমরা জানি যদি আমাদের বার করতে হয় তাহলে করতে হবে 22.4 লিটার করতে হবে, যেহেতু এর দ্বিগুণ, তাই এখানে যে 14 গ্রামটা দেওয়া আছে এই 14 গ্রামেরও দ্বিগুণ করতে হবে, 2 দ্বিগুণ করলে হবে 28 গ্রাম। এরপরে বলেছে দ্বিতীয় প্রশ্ন যে ভি আয়তনে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা হবে ড্যাশ x/4। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি বদ্ধ পাত্রে রক্ষিত টিকে অর্থাৎ টি কেলভিন উষ্ণতা 1 মোল অক্সিজেনের গ্যাসের চাপ পি হলে ওই পাত্রে রাখা 2 টি কেলভিন উষ্ণতায় 1 মোল এইচ গ্যাসের চাপ হবে ড্যাশ। উত্তর 2p। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি না সুস্থ থাকতে পারো তাহলে না থাকবে। তোমাকে কী করবো বলো তো? আমাকে কোনো কার মতো সহ্য ক্ষমতা আছে গো?